আসসালামু আলাইকুম। আজ 17 নভেম্বর রোজ সোমবার আরাকান 24 এর দৈনিক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি হাসান হাফিজ। শুরুতেই সংবাদ শিরোনাম। আখিয়াবি ককটেল বিস্ফোরণকে কেন্দ্র করে রোহিঙ্গাদের গ্রেফতারের পায়তারা। রোহিঙ্গাদের আলেম ও মাদ্রাসা ছাত্ররাই এখন প্রশাসনের অন্যতম টার্গেট। শরণার্থী প্রত্যাবাসনের জন্য গঠন হচ্ছে ওয়ার্কিং গ্রুপ, আন্তঃমন্ত্রণালয় বৈঠক। এবং ওবামার আহ্বানে সাড়া দেবে কি মিয়ানমার, প্রশ্ন শান্তিকামী মানুষের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গত শনিবার আখিয়াবের চাক্কিপাড়ায় একটি ককটেল বিস্ফোরণ হয়েছে। বিকেল 3টার দিকে এই ককটেল বিস্ফোরণ হয়। কে বা কারা ককটেলটি ফাটিয়েছে তা জানা যায়নি, তবে পুলিশ ককটেল বিস্ফোরণকে বোমা বিস্ফোরণ দাবি করে রোহিঙ্গাদের গ্রেফতারের পায়তারা করছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হঠাৎ প্রচন্ড আওয়াজ হওয়ায় স্থানীয়রা ঘরবাড়ি থেকে বেরিয়ে আসে। প্রায় 10 মিনিট কালো ধোঁয়ায় অন্ধকার ছিল বিস্ফোরিত স্থানের আশেপাশের এলাকা, তবে কে বা কারা এটি ফাটিয়েছে কেউ দেখতে পায়নি। ঘটনার পর পুলিশ রোহিঙ্গাদের বাড়ি বাড়ি তল্লাশি ও লোকজনকে খোঁজাখুঁজি করছে। স্থানীয়দের ধারণা, বুতিদং শহরে পুলিশ বোমা নাটক করে যেভাবে রোহিঙ্গাদের গ্রেফতার করেছিল, ঠিক একইভাবে আখিয়াবেও সে অপচেষ্টা চালাচ্ছে। মংডুর বিজ্ঞ রোহিঙ্গা আলেম ও মাদ্রাসা ছাত্রদের বানোয়াট মামলায় গ্রেপ্তার, অমানবিক নির্যাতন ও হত্যাযজ্ঞের পর এবার বুতিদংয়ের আলেম ও ছাত্রদের টার্গেট করেছে বর্মী সেনাবাহিনী, পুলিশ এবং লুন্টিং। রোহিঙ্গা আলেমদের গ্রেপ্তার করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় ব্যাপক তল্লাশি চালাচ্ছে। রোহিঙ্গাদের শিক্ষক, আলেম এবং মাদ্রাসা পড়ুয়া ছাত্রদের তালিকা করে দৈনন্দিন থানায় হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অমান্যকারীদের জন্য কঠোর শাস্তির হুমকিও দিয়েছে প্রশাসন। গত শুক্রবার থেকে অনেক আলেম থানায় গিয়ে হাজিরা দিচ্ছে। হাজিরা দিতে গেলে তাদেরকে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত আসামি কাস্টডিতে আটকে রাখা হয় বলে জানা গেছে। হঠাৎ রোহিঙ্গা আলেম এবং ছাত্রদের দৈনন্দিন হাজিরা দিতে নির্দেশ, পাড়ায় মহল্লায় তল্লাশির ফলে গত কয়েকদিন ধরে রোহিঙ্গাদের মাঝে অজানা আতঙ্ক বিরাজ করছে। কখন কি হয় এ নিয়ে উদ্বিগ্ন রোহিঙ্গারা। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের কয়েকজন জানিয়েছেন, ইউএস প্রেসিডেন্ট বারাক ওবামা ও জাতিসংঘ মহাসচিব বান কি মুন কর্তৃক সরকার রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদানের তাগিদ দেওয়ায় রোহিঙ্গা বিদ্বেষীরা জ্বলে উঠেছে। আর তাই বঞ্চিত রোহিঙ্গাদের আজ্ঞাবহ ও স্বনিয়ন্ত্রণে রাখার জন্য প্রশাসন এ পদক্ষেপ নিয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ ও মিয়ানমার যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ও বর্ডার গার্ড বাংলাদেশ প্রতিনিধি, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং কক্সবাজারের রোহিঙ্গা উদ্বাস্তু প্রত্যাবাসন কমিটির প্রধানকে নিয়ে বাংলাদেশ এই গ্রুপ গঠন করেছে। যৌথ কার্যকরী গ্রুপের প্রতিনিধিদের নাম পাঠানোর জন্য মিয়ানমারকে অনুরোধ করবে বাংলাদেশ সরকার। এরপর উভয়ের জন্য সুবিধাজনক সময় ও স্থানে যৌথ কার্যকরী গ্রুপের প্রথম বৈঠক হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে গত বৃহস্পতিবার এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম পর্যায়ে কুতুপালং এবং নোয়াপাড়া উদ্বাস্তু শিবিরে অবস্থানরত 2415 জনকে প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হবে। উদ্বাস্তু শিবিরের প্রায় 30,000 রোহিঙ্গার মধ্যে মিয়ানমার কর্তৃপক্ষ এই কজনকে ফিরিয়ে নেওয়ার জন্য ছাড়পত্র দিয়েছে। ইউএস প্রেসিডেন্ট ওবামার মিয়ানমার সফরে মিয়ানমার প্রেসিডেন্ট তেনসিন ও বিরোধী দলীয় গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির সাথে পৃথক বৈঠকে বিশেষভাবে রোহিঙ্গাদের নাম উল্লেখ করেন। তিনি বলেন, গণতন্ত্র মানে সব নাগরিকের সমান অধিকার। এরপর রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ারও আহ্বান জানান ওবামা। বৃহস্পতিবার মিয়ানমারের প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান তেনসিনের সাথে একান্ত বৈঠকে রোহিঙ্গাদের দুর্দশা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন মার্কিন এই প্রেসিডেন্ট। এক সিনিয়র মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বৈঠকে ওবামা একাধিকবার রোহিঙ্গাদের প্রসঙ্গ তুলেছেন। একই সাথে তিনি 2015 সালে সাধারণ নির্বাচনের আগে সংবিধান সংশোধনেরও তাগিদ দিয়েছেন। অন্যদিকে ইয়াঙ্গুন গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির সাথে তার বাসভবনে ওবামার বৈঠকেও রোহিঙ্গা ইস্যুটি বিশেষ প্রাধান্য পায়। মিয়ানমারে গণতান্ত্রিক সংস্কারের জন্য সুচি যেমন মরিয়া, একইভাবে সেখানে মানবাধিকার ও সহিংসতা প্রতিষ্ঠা করতে তিনি চান কিনা সে ব্যাপারে ওবামা তার কথাবার্তায় সদিগ্ধ মনোভাব প্রদর্শন করেন। ওবামা বলেন, গণতন্ত্রের মূল কথাই হল সব নাগরিকের সমান অধিকার। সংবাদ সম্মেলনে সুচিও জানান, রোহিঙ্গাদের স্বার্থে তিনি এখন থেকে জোর দিয়ে কথা বলবেন। এখন শান্তিকামী মানুষের মনে একটি প্রশ্ন, ওবামার আহ্বানে সাড়া দেবে কি মিয়ানমার। এ ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। আরাকান রোহিঙ্গা ভিত্তিক প্রতি মুহূর্তের খবর আরবি, বাংলা ও ইংরেজিতে জানতে ভিজিট করুন www.arakan24.com। জানতে চাই আপনার মতামত, যোগ দিন ফেসবুক, টুইটার, ইউটিউব।